আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ৬ মাসের ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি শুরু হয় গত ২৫ জুন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। এর আগে মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে এই মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামান। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত। ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। প্রসঙ্গত, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।